প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক মিনতি, অনুরোধ, আমার এই ভিডিওটা একটু আগ্রহ সহকার, মনোযোগ সহকার ভিডিওটা দেখেন, কথাগুলো শুনে যান। যদি আপনাদের কাছে ঠিক মনে হয়, সঠিক মনে হয়, তাহলে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন, লাইক করেন এবং কমেন্ট করেন। ভিডিওটা ভাইরাল করার ব্যবস্থা করেন। আপনাদের প্রতি এটা আমার অনুরোধ। ভিডিওটা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দিয়েন। পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন, যার কাছেই যায় সেই শেয়ার করে দিয়েন। তাইলে এই ভিডিওটা আশা করি প্রধানমন্ত্রী পর্যন্ত যাইব। বিএনপির চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার কিছু আবেদন, কিছু কথা। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, রাজপথে আমরা ছিলাম, আমরা অনেক কষ্ট করছি, খাইয়া না খাইয়া আপনার মিছিল, মিটিং, আন্দোলন, জনসভা, কর্মী সভায় গেছি। তার জন্য অনেক মাইর খাইছি, ধৈর খাইছি, অপমান হয়েছি, অপদস্থ হয়েছি, মহল্লা ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি। আজকে আমাদের কোনো মূল্য নেই। আপনি এই কিছু 2 দিন আগে একটা নিউজ দেখলাম, কয়েকটা নিউজই দেখলাম, যে মুরব্বীরা বলতেছে আমরা যেমন ক্ষমতায় আনছি 6 মাসের ভিতরে নামাইয়া দিব। আজকে যেই জনগণ আপনার এত ভালোবাসতো, তার আজকে এই কথা কেন বলবে? একটু ভাবেন। আপনার হাতে ভাবার সময় নাই জানি, তারপর একটু সময় করে ভাবেন। এই নিউজগুলো তো আপনি দেখেন না? দেখেন তো অবশ্যই। এটা নিয়ে আপনার একটু ভাবা উচিত। আপনি যতই অমুক দলের নিষিদ্ধ করেন, এইটা করেন, সেইটা করেন, সর্বপ্রথম আগে নিজের ঘর ঠিক করেন। নিজের ঘরের খুঁটিগুলি যদি নড়বড় করে, হালকা বাতাস এলে ওই ঘর ভাইঙা পুরা যায়। তা আপনার ঘরের খুঁটিগুলি তো শক্ত না, আগে এগুলারে শক্ত করেন। আপনার এই বিএনপি জাতীয়তাবাদী দলের ভিতরে মির্জাফরের মতো কিছু মির্জাফর আছে, জাতীয় বেইমান আছে। এগুলার প্রতি নজর দেন, এগুলারে ঠিক করেন। প্রয়োজন পড়লে এগুলারে ছাঁটাই করেন। আপনার এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে এমন বহুত লোক আছে, নিম্ন ফ্যামিলির, সাধারণ ঘরের। তাদের দিকে চান, তাদের দিয়ে ওই শূন্যস্থান পূরণ করেন যদি প্রয়োজন পড়ে। আর যদি ঠিক করতে পারেন তাই ঠিক করে নেন। ঠিক না হইলে তাদেরকে বহিষ্কার করেন, বাদ দেন। আপনার জন্য যারা খাটছে, যারা আপনারে আপনার পিছে দৌড়াইছে, আপনার দলের পিছে দৌড়াইছে, আপনারে ভালোবাসছে, ওইখান থেকে ওই কর্মীদের থেকে কেউ কাউরে বাইসা নিয়ে ওই শূন্যস্থান প্রয়োজন পরে পূরণ করেন। আর নাহলে একটা জিনিস দেখেন, যখন বিরোধী দল ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের 100%-এর ভিতরে 80% জনতা আপনার অনেক ভালোবাসছে, বিএনপিরে ভালোবাসছে। এখন আস্তে আস্তে ওই 80% থেকে নাইমা 40% আইসা পড়ছে। বিএনপির এখন ঘৃণা করে। কেন করে? আপনাদের এই জাতীয় বেইমানদের কারণে। যেমন আমি প্রতারিত হয়েছি। আমার স্থান ঢাকা বিভাগ, দক্ষিণ কেরানীগঞ্জ, সুবিডা ইউনিয়ন 7 নং ওয়ার্ডের ভোটার আমি, বাসিন্দা আমি। ওই সময় এলাকা ছাড়া ছিলাম, মহল্লা ছাড়া ছিলাম দূষরদের কারণে, আওয়ামী লীগের অত্যাচারিত নেতাদের কারণে। আর এখন দূরে আছি আমাদের দলের কিছু নেতৃবৃন্দের কর্মকাণ্ডে, ঘৃণায়, লজ্জায়। কেন? অনেক কথা তো আপনিও বলছেন, আমরাও শুনছি। আমাদের নেতৃবৃন্দরা বলছে, তারা যা বলছে তারা তার 10 ভাগের 1 ভাগও কার্যকর করে নাই বা করে না। এখন তারা টাকা চিনছে, যারা খাটছে তাদের মূল্য নাই, এখন তাদের কাছে টাকার মূল্য আছে। এখন তারা কর্মী চিনে না, টাকারে চিনে। জায়গায় জায়গায় বিএনপির নেতৃবৃন্দ মারা যেতেছে। কি কারণে মরতেছে? এদিকে খেয়াল দেন, এদিকে খেয়াল করেন।
যারাই আপনার জন্য খাটছে, আপনার দলের জন্য খাটছে, তারা তো কিছু না কোনো না কোনো আশায় খাটছে। তারা চাঁদাবাজির জন্য খাটে নাই। আপনার পিছে বেশি অংশ জনতা দৌড়াইছে, বেশি অংশ আর কি ক্ষুদ্র সাধারণ ঘরের মানুষ আপনার পিছনে দৌড়াইছে একমাত্র শুধু একটু শান্তির আশায়। আপনি আসলে দেশটা একটু ভালো চলবো, সন্ত্রাসীটা একটু বন্ধ হইব, খুন রাহাজানি গুম খুনগুলা বন্ধ হইব এই আশায়। এখন সেগুলাই তো চলতেছে। তো আপনার ঘরের ভিতরে যে জাতীয় বিমানগুলো আছে এইগুলোর দিকে নজর দেন, এগুলোরে ঠিক করেন। এই কেরানীগঞ্জের মাটিতে এরকম অনেক আছে, এই সুবিধা ইউনিয়নের ভিতরে অনেকে আছে, তাদের প্রতি আমার প্রমাণও আছে। তাদের প্রতি আমার যথেষ্ট পরিমাণ প্রমাণ আমার হাতে আছে, কে কি করছে কে কি করে নাই। যদি আমার ওই ওয়ার্ডের ওইখান থেকে যদি কিছু করতে চান, আমার এই ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে যদি যদি আপনার মতো এত বড় মানুষ আমার সাথে যোগাযোগ করবেন আমি জানি, তারপর আপনার মন মতো আপনি যদি কোনো লোক দিয়া ও যাচাই করান বা ইনকোয়ারি করাইতে পারেন। যদি আমার প্রয়োজন হয় আমি হেল্প করব, সমস্যা নেই। হয়তো এই ভিডিও করার পর আমার অনেক সমস্যা হইতে পারে, আমি তার পরোয়া করি না। আর তারপরও যদি করতাম, তাইলে ওই দুঃসময়ে আপনার দল করতাম না, আর রাজপথে থাকতাম না। এটা পরোয়া করি না দেখেই আসিলাম। এখন আপনার দল ক্ষমতায় এসে 6 মাসও হয় নাই, এখন জনগণ আপনার ঘৃণা করা শুরু করছে। কি কারণে? নিজের ঘরটা ঠিক করেন, আগে নিজের ঘরটা সামাল দেন, তারপরে কোন জায়গায় কি করবেন, কারে কি করবেন সেটা তখন দেখেন। আগে ঘরটা তো ঠিক করেন। ঘরের ইন্দুর যদি বান কাটে, স্যার ওই বান আপনি জীবনে টিকায় রাখতে পারবেন না। আপনি একলা আপনার হাত পা চাইটটা কি করবেন, কতক্ষণ করবেন? আপনি হোন্দা সুনাম কামাইবেন, হেন্দা ওরা বদনাম কামাইব, তার চেয়ে চৌগুণ বেশি হইব। একটু ঘর ঠিক করেন। আর সারা বাংলাদেশের জনগণের প্রতি আমার এতটুকু আবেদন, কথাগুলো যদি ভালো লাগে একটু পর্যাপ্ত পরিমাণ শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, ভিডিওটা ভাইরাল করেন, ভিডিওটা প্রধানমন্ত্রীর পর্যন্ত একটু পৌঁছায় দেন। এটা আপনাদের প্রতি আমার আবেদন, অনুরোধ। প্লিজ, সামনাসামনি তো কেউ প্রতিবাদ করতে পারবেন না, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এটার প্রতিবাদ করেন। কেন এরকম হচ্ছে বাংলাদেশে এখন? প্রধানমন্ত্রী সাহেব, আপনারে বলি, আপনার প্রতি আবারও অনুরোধ করি, আবারও আপনার কাছে আবেদন করি, এটা একটু এই দিকে একটু খেয়াল দেন, এই দিকে একটু নজর দেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিও আর বড় করবো না, আমি এই পর্যন্তই বলে আমি কথা শেষ করতেছি। যদি এটা কার্যকরী হয়, যদি এটা ভাইরাল হয়, বা এই ভিডিওটা যদি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়, তাহলে এর পরের ভিডিওটাও আমি করব। আর যদি ভাইরাল না হয় বা প্রধানমন্ত্রী পর্যন্ত যদি না পৌঁছায়, তাহলে তো কোনো এই কাজও হবে না। আর এই কাজ হইলেই মনে করবো হ্যাঁ ঠিক আছে, এটা প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছেছে, তাহলে পরের ভিডিওটাও করব। 10টা মিনিট আমার সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে 10টা মিনিট কষ্ট দিলাম, আর 10 মিনিট। এখন ভিডিওটা ভাইরাল কইরা প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনাদের। সরাসরি তো আপনারা প্রতিবাদ করতে পারবেন না, তো এই ভিডিওটা ভাইরাল করে প্রতিবাদ করেন, শেয়ার কমেন্ট কইরা প্রতিবাদ করেন। এই ভিডিওর পাশে আমার নাম্বার দেওয়া থাকবে, যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো প্রমাণ চাই, আমি যে কথাগুলো বলছি, তো আমার এই নাম্বারে কল দিয়ে আমি আমার ওয়ার্ডেরটা, আমার মহল্লার প্রমাণ আমি দিতে পারবো। তো আমার মহল্লায় যদি এরকম হয়, সারা বাংলাদেশের ভিতরে ওয়ার্ড কতগুলা, থানা কতগুলা, জেলা কতগুলা, ওখানে কি এগুলো হইতাছে না? হইতাছে। ওগুলাটা কইতে পারি না, কিন্তু আমারটার প্রমাণ আমি দিতে পারো। এটা যদি প্রধানমন্ত্রী সাহেবও চায়, তাও আমি দিতে পারো। আর আমি যে তার দলের কর্মী ছিলাম, সেই প্রমাণও আমার কাছে আছে। আগে ছিল না, এবার আগ্রহ করে তা সংগ্রহ করছি। সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।